আজকে আমার ভিডিওতে যা যা থাকছে তা এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আজকে দেখাবো আমার রমাদান উপলক্ষে আমি কিভাবে সবকিছু গুছিয়ে নিয়েছি, কিভাবে কি করছি, সেই সবই থাকবে আজকের ব্লগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আর কার রোজা কেমন গেল, কিভাবে গেল, সবকিছু কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমাদানের শুভেচ্ছা। বাবা মাকে ছাড়া এটা আমার প্রথম রমাদান। নিজ হাতে সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে, বাজার করা থেকে শুরু করে নিজের একটা সংসার হয়েছে, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হচ্ছে। এখন অব্দি আমার এই ছোট্ট জীবনে আমার বাবা মাকে ছাড়া কোনো রমাদান আসেনি। ওনাদেরকে একদিক দিয়ে যেমন খুব বেশি মিস করছি, ঠিক অন্য দিক দিয়ে অন্যরকম একটা শান্তি উপভোগ করছি। কেমন যেন সবকিছু নতুন লাগছে, নিজের ভিতরে অন্যরকম একটা আমেজ কাজ করছে। কাল থেকে রোজা শুরু হচ্ছে, তাই সবকিছু আজকে গুছিয়ে নিলাম। বাঙালিরা কোনো সুযোগ আসলে হাতছাড়া করে না। এই যে রোজা চলে এসেছে, এখন আমাদের সবার লেবু লাগবে, সাথে খেজুর তো ম্যান্ডেটরি, তার সাথে বেগুনি, আর বেগুনির জন্য বেগুন। কিন্তু এত দাম বেড়ে গেছে, সবকিছু দামের আশেপাশে যাওয়া যাচ্ছে না। প্রতিবার তো সব কাজ মাই করতো, আর হেল্পিং হ্যান্ড হিসেবে বাবা সবসময় মার পাশেই থাকতো। আমি শুধু গিয়ে খেতাম, তাও রেডি হতাম 2 মিনিট আগে। এখন কেন জানি সবকিছু অনেক বেশি মনে পড়ছে। সবকিছু গুছিয়ে সুন্দরভাবে জানি না কতটুকু মেনটেন করতে পারবো, তবে আমি আমার যথাসম্ভব চেষ্টা করব। আর এই যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন আমি সুন্দরভাবে বক্সিং করছি। সবার জন্য অনেক 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 দোয়া থাকলো, আর সবাই আমার জন্য দোয়া করবেন। শুকনো যে বাজারগুলো ছিল সেগুলো মোটামুটি আমার সবকিছুর বক্সে তোলা কমপ্লিট। আর মাছ মাংস তো ফ্রিজ আপ করলাম। এখন চলে যাচ্ছি গরম পানি বসাতে। খেজুর আগে খেতাম না, কিন্তু এখন বরাবরই আমার বাসায় খেজুর থাকে কম বেশি। যাই হোক, এখন আমি গরম পানি দিয়ে খেজুরগুলো ভালোভাবে ধুয়ে নিব, কারণ ফ্রিজ থেকে দুটো করে খেজুর বের করে তারপরে ধুয়ে খাওয়া খুবই প্যারা লাগে। তাই আমি আগে থেকেই ভালোভাবে খেজুরগুলো ধুয়ে ফ্রিজ আপ করে রাখি। আমার গরম পানি দিয়ে খেজুরগুলো ধোয়া শেষ, এখন আমি আলতো ভাবে ঠান্ডা পানি দিয়ে আর একবার খেজুরগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিই। খেজুরটা ফ্রিজে রাখার পর আমি নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে বেশ কয়েক রকমের ডাল ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো। সকালবেলা এগুলো আমি বাটবো বড়া বানানোর জন্য, আর তার সাথে কিছু পরিমাণ ছোলাও ভিজিয়ে রাখবো। যদি কাল বেঁচে থাকি, ইনশাআল্লাহ ছোলা সিদ্ধ করতে হবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা রমাদানের। শুভ রমাদান। আগে তো রমাদানের শুভেচ্ছা দিয়ে দিয়েছি, সো এটা নিয়ে আর কোনো প্যারা নাই। আর রমাদানের শুভেচ্ছা আশা করি দিতে হবে না, সবার রমাদান অনেক ভালো কাটবে। এখন আমি যথারীতি ডালগুলো ভিজিয়ে রাখবো, যেটা বলেছিলাম আর কি। এইদিকে আমি ডাল ভিজাচ্ছি, আর আমার বিড়াল ছানা তো অনেক বেশি দুষ্টুমি করছিল। যাই হোক, ওকে আমি হাইডেই রেখেছি। এগুলো আমি খুব সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিব, কারণ ডালে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আমি আমার ভয়েস টোনের ভিতরেই বুঝিয়ে দিয়েছি আমি কতটা এক্সাইটেড। হ্যাঁ, আমি আসলে এক্সাইটেড। এক্সাইটমেন্ট নিয়ে কাজ করতে করতে অলরেডি হয়ে গেছে আমার ডাল ধোয়া। এই যে ডালগুলো আমি ভিজিয়ে রাখলাম, এখন যাচ্ছি বুটের কাছে। ছোলাগুলো প্রথমে ঢেলে নিচ্ছি, এরপরে টুকটাক ময়লা টয়লা থাকলে এগুলো ফেলে দিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে নিব। আর এই ছোলাটা ধোয়ার পরে আমি ছোলাটাও ভিজিয়ে রাখবো। দেন আমার কাজ অলমোস্ট আজকে রাতের জন্য প্রায় শেষ। ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।